বিসমিল্লাহির রহমানির রহিম। বগুড়া গাবতলী সোনারায় আটাপাড়া বাজার। এই রাস্তা দিয়ে এই বগুড়ার লোক সচরাচর সবাই চলাফেরা করে। এটি একটি আঞ্চলিক রোড। এই রাস্তা দিয়ে হাজার হাজার গাড়ি এবং হাজার হাজার লোকজন চলাফেরা করে। এই রাস্তাটা পুরো হাটের রাস্তাটা ঢালাই করা। এই ঢালাইয়ের পশ্চিম পাশে স্লোপ করা হয়নি এবং পূর্ব পাশেও স্লোপ করা হয়নি। এই রাস্তা দিয়ে চলাফেরা করে শুধুমাত্র বগুড়া গাবতলীর লোকই না, এই রাস্তা দিয়ে চলাফেরা করে সৈয়দ আহমেদ কলেজের বাসও চলাফেরা করে এবং সোনাতলা, গাইবান্ধা, সাগাটা থানা ওইদিকে কোনো গ্যাসের ব্যবস্থা করা নাই। ওই দিকদের যতগুলো গ্যাসের গাড়ি আছে, সিএনজি থেকে শুরু করে যে সকল গাড়ি গ্যাসের ব্যবস্থা করা আছে, সেই সকল গাড়ি এই দিক দিয়েই বগুড়া গিয়ে গ্যাস নিয়ে তারা ফেরত যায়। এটি একটি আঞ্চলিক রোড। আজকে আমি অন্য জায়গায় গেছিলাম একটা রাস্তার ভিডিও করতে, তো ফেরার পথে আমরা এই রোডে আসার পর আমাদের ভ্যান আটকে যায়। তো ভাবলাম আর বাড়ির দিকে যাওয়া হলো না, আমরা এখন যাব এখানে আগে ঠিক করতে হবে। যে দিনের কাজ সেই দিনই করতে হবে। আমরা ঠিক করতেছি, আমার সাথে আমাদের কয়টা বন্ধু আছে তাদেরকে নিয়ে এই রাস্তা ঠিক করতেছি। তো আপনারা যারা এই আটাপাড়া বাজার দিয়ে চলাফেরা করেন তারা ভালো করে জানেন রাস্তার কি সমস্যা। এখানে বাজারের লোকজন আসে, সর্দনকুটি সচরাচর ৮-১০টা পাড়ার লোক এই আটাপাড়া বাজারে বাজার করে। তারা ৫ টাকা ভাড়া দিয়ে তাদের নিজ এলাকায় যায়। তো দেখা যায় একটা ভ্যানে ৬টা লোক ওঠে, ৩০ টাকা ভাড়া, ৫-৬ ৩০ টাকা ভাড়া। এই ৩০ টাকা ভাড়া আসার সময় দেখা যায় যে কোনো সময় হঠাৎ করে এখানে উঠতে গিয়ে একটা এক্সেল ভেঙে যায়। একটা এক্সেলের দাম ২০০০ থেকে ২৫০০ টাকা দাম হয়। একটা ভ্যানের ড্রাইভার সারাদিনে ইনকাম করে ৪ থেকে ৫০০ টাকা। যদি এক্সেল ভেঙে যায় তখন কিন্তু ওই ভ্যানের ড্রাইভারটা অনেক কষ্ট পায় এবং সে টাকা কোথায় পাবে সেগুলো ভাবে। তা আমিও একটা গরিব মানুষ, আমি জানি গরিবের কি ব্যথাটা। একটা ভ্যানের ড্রাইভার তখন কি আর করবে, তখন সে এই ২০০০-২৫০০ টাকা তার তো আর একটা মেকার বাকি দেবে না বা একটা জিনিস বাকি দেবে না। তখন সে কি করে, কাউকে থেকে টাকা ধার করে। একটা ভ্যানের ড্রাইভার টাকা তো আর কামাই করে করে দেওয়া সম্ভব না, তার ফ্যামিলি আছে, তার পরিবার আছে, এগুলো চালাতে হবে তাকে। ভ্যানেরও খরচ আছে, তার নিজের পকেট খরচ আছে, এভাবেই চলে একটা ভ্যানের ড্রাইভারের। তখন এগুলো টাকা দানা হতে 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 বছর শেষে দেখা যায় একটা ভ্যানের ড্রাইভারের ৩০ থেকে ৪০ হাজার টাকা দেনাই হয়ে যায়। তারপরে তো একটা ব্যাটারি, বাংলাদেশের যে অবস্থা খুব একটা ভালো না, একটা ব্যাটারি তো আর বেশি দিন চালায় না, 1 থেকে 1.5 বছর একটা ব্যাটারিও চলে। তো তারা খুব কষ্টেই দিনকাল পার করে। এখানে আমি অনেক ভ্যান দেখছি, এই কলেজ হাটের যতগুলো মালামালের গাড়ি এখান দিয়ে যায় সবগুলো গাড়ি এই দিক দিয়েই যায়। এই রাস্তাটা সোনারাই থেকে শুরু করে কলেজ রোডের ঠিক কুচেমারি পর্যন্ত এই রাস্তাটা একবারে নষ্ট হয়ে গেছে। হালকা পানি হলেই আপনার কাদা পানির ভিতর দিয়ে আপনার মানুষ চলাফেরা করে। এখানে অন্য অন্য এলাকার লোকজন দেখা যায় এলাকায় আসার পরে এখানে মোটরসাইকেল বেশ জোরে চালায়। অনেক সময় আমি নিজের চোখেও দেখছি এখানে মোটরসাইকেল, অচেনা লোক আসলে মোটরসাইকেল ঠিক এই পাশে না ওই পাশে মোটরসাইকেল উড়ে গিয়ে কেউ ওখানেও পড়ে যায়, কেউ আল্লাহর রহমতে কেউ বেঁচে যায়। তো একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমি আপনাদের বগুড়া গাবতলীরই সন্তান। আমি আমার নজরে যেগুলো আসে আমি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরি এবং চেষ্টা করি কাজ করার। তো আপনারা একটু সাপোর্ট করবেন আমাকে। আমি এখানে আমার বন্ধু আছে ওই শাহিন আলম, সেও একটা ভ্যান চালায়। তো ওকে দিয়ে আমি কাজ করতেছি, ও বলতেছে আমি এগুলো পারি, যে কোন দিক দিয়ে ভ্যান উঠবে সে কেমনে কি করা লাগে আমি করতেছি। তো বন্ধু আমার খুব ভালো, সে ছোটোবেলা থেকে ওর সাথে লেখাপড়া করছি এবং সারাদিন গাড়ি চালানোর পরেও সে আমার থেকে একদিন ভাড়াও নেয়নি। কয় তুই যদি মানুষের সেবা করিস তা আমি একদিন আমিও সেবা করলাম। তো এভাবেই টিকে থাক, সেই
ছোটোবেলার ভালোবাসার বন্ধু বান্ধব। পরিশেষে আমি একটা কথা বলতে চাই, আমাদের এই আটাপাড়া বাজার শুধু এরকম গ্যাপ না, এই আটাপাড়া বাজারের সাইটে বিভিন্ন এলাকা আছে এই রকম সমস্যা। তো আমরা একটু নিজেরা একটু সতর্কতাভাবে চলাফেরা করব এবং নিজেরা একটু চেষ্টা করব রাস্তার সামান্যটুকু যদি আপনার হেল্পে যদি আপনার একটু সাহায্য হয়। এই রাস্তাটা দেখেন পানি জমে আছে, আর এই আজকে বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়েছে তার একদিন আগে। তো এই রাস্তাটা আপনার মনে করেন যে খুব একটা ভালো ইঞ্জিনিয়ার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ, থাকবেন, সুন্দর থাকবেন, আমাকে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।